নোটপ্যাডে চলে যাব। নোটপ্যাডে গিয়ে আইপি পেস্ট করব। পেস্ট করে এটা ডেইলি আইপির ক্ষেত্রে। ডেইলি আইপির ক্ষেত্রে আমরা পেস্ট করে ফক্স 5 এর পর স্ল্যাশ 2টা আছে, স্ল্যাশ 2টা পর্যন্ত এতটুকু কেটে দেব। কেটে দিয়ে আবার এই ক্লোন পর্যন্ত, ক্লোন যেখানে আছে এই ক্লোন পর্যন্ত এটাকে আরেকটা ভাগ করব। একটা ভাগ করব। এট দ্য রেট আছে, এই এট দ্য রেট থেকে এটাকে আরেকটু আলাদা করব। তারপরে লাস্টের যে ক্লোনটা আছে এখানে আরেকবার আলাদা করে দেব। এখন এই ক্লোনগুলা কেটে দেব। ক্লোনগুলো কেটে দিয়ে ক্লোনগুলো কেটে দেব। ক্লোনগুলো কেটে দেব। প্রথমে যেটা হচ্ছে ভাগ করেছি শক্স 5 এর পরে যেটা ছিল এইটা, এইটা হচ্ছে ইউজার ডেইলি আইপি। প্রথমে এটা হচ্ছে ইউজার, আর পরেরটা হচ্ছে পাসওয়ার্ড। তারপরটা পাসওয়ার্ড, তারপরেরটা হচ্ছে হোস্ট ডেইলি আইপির ক্ষেত্রে হোস্ট, তারপরটা পোর্ট। তাহলে ডেইলি আইপির ক্ষেত্রে আমরা হচ্ছে আবার আইপিটা হচ্ছে পেস্ট করে দেখাচ্ছি। যে আইপি ছিল আইপির ক্ষেত্রে, ডেইলি আইপির ক্ষেত্রে শক্স 5 দুইটা স্ল্যাশ কেটে দিয়ে প্রথমে হবে হচ্ছে ইউজার নেম, তারপরে ক্লোন থেকে এই অ্যাট দ্য রেট, এই অ্যাট দ্য রেট আর ক্লোন কিন্তু কেটে দিতে হবে। এটার মাঝখানেরটা হচ্ছে পাসওয়ার্ড, আর পরেরটা হচ্ছে এটা হচ্ছে অ্যাট দ্য রেট থেকে লাস্ট ক্লোন পর্যন্ত এটা হচ্ছে হোস্ট, আর লাস্টেরটা হচ্ছে পোর্ট 1080, এটা হচ্ছে পোর্ট। এটা হচ্ছে ডেইলি আইপি। এবার আমরা দেখবো হচ্ছে টি মোবাইল বট আইপি, ভেরিজন আইপি, এটি অ্যান্ড টি আইপি। এটা হচ্ছে কিভাবে সেটা কপি করে নিয়ে আইপিটা এখানে পেস্ট করে আমাকে পেস্ট করে নিয়ে টি মোবাইল বট আইপি, ভেরিজন আইপি, A20 মোবাইল আইপির ক্ষেত্রে শক 5 পর্যন্ত যেখানে আছে যে শক 5, শক 5 পর্যন্ত এটা কেটে দিতে হবে। সব ক্ষেত্রে এটা কেটে দিতে হবে। এটা কেটে দিয়ে এই যে শক 5 এর পর থেকে এক্স থেকে লাস্টের ক্লোন পর্যন্ত যে এটুক, এটা হচ্ছে এত দূর, এটা হচ্ছে হোস্ট। তারপরে এই যে 5 সংখ্যার যেটা থাকবে এটা হচ্ছে পোর্ট, 5 সংখ্যাটা হচ্ছে পোর্ট। তারপরেরটা হচ্ছে ইউজার নেম, এটা হচ্ছে টি মোবাইল আইপি, টি মোবাইল, ভেরিজন আর এটি অ্যান্ড টি, এই 3 টাইপের ক্ষেত্রে এরকম ভাবে আনতে হবে। আমরা এই ক্লোনটা কেটে দেবো। হ্যাঁ, এটা হচ্ছে আমরা, এটা প্রথমটা হচ্ছে আমাদের হোস্ট, তারপরটা হচ্ছে পোর্ট, তারপরে হচ্ছে ইউজার নেম, তারপরে পাসওয়ার্ড। আমরা এখানে এটা হচ্ছে হোস্ট, হোস্ট, তারপরেরটা হচ্ছে পোর্ট, তারপরেরটা হচ্ছে ইউজার নেম, ইউজার নেম, তারপরেরটা হচ্ছে পাসওয়ার্ড। এই হোস্টটা হচ্ছে আপনি যখন আইপ্রক্সিতে বা সুপার প্রক্সিতে আইপিটা হচ্ছে মোবাইলে কানেক্ট করবেন, তখন এই হোস্টের জায়গায় লেখা থাকবে আপনার সার্ভার, সে জায়গায় সার্ভার লেখা থাকবে, সার্ভার লেখা ঠিক আছে। ঠিক আছে, টি মোবাইল, AT&T অ্যান্ড ভেরিজনের আইপিটা। আমি এবার হচ্ছে আপনাদের সুপার প্রক্সিতে কিভাবে হচ্ছে এগুলো সেট আপ করবেন সেটা দেখাবো। এখন আমরা সুপার প্রক্সিতে কিভাবে এই আইপিটা সেট আপ করবো সেটা দেখাবো। প্রথমে আমরা হোস্টটা কপি করে নেব, টি মোবাইলের ক্ষেত্রে হোস্টটা কপি করে নেব। হোস্ট কপি করে নিয়ে আমরা সুপার প্রক্সি চলে যাবো। সুপার প্রক্সি থেকে দিয়ে আমরা অ্যাড প্রক্সি, আমি বলেছিলাম যে সার্ভার আর হোস্ট একই, তাই সার্ভারে এখানে হচ্ছে পেস্ট করে দেবো। পোর্ট, পোর্টটাও আমরা নিয়ে আসবো এখান থেকে। পোর্টটা হচ্ছে এটা, পোর্টটা নিয়ে আসবো, এটা কপি করে পোর্টের জায়গায় পোর্ট বসাই দেবো। পোর্টটা পোর্টের জায়গায়। এরপরে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, নানে যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড পেয়ে যাবো। নানে ক্লিক করে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড পেয়ে যাবো। আমরা ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, মানে ইউজার নেমটা কপি করে আনবো, ইউজার নেমটা কপি করে এনে পেস্ট করে দেবো। পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা আবার কপি করে আনবো, এখানে এখানে পেস্ট করবো। ব্যাস, হয়ে গেল। এই উপরে যে সেভ চিহ্নটা আছে এখানে উপরে ডান দিকে এই সেভ চিহ্নতে ক্লিক করবো, সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেছে। এখন এই শক্স 5 যে লেখাটা আছে এটা এরকমই থাকবে, এটা পাল্টানো যাবে না। আর ডিএনএস সলিউশন এটা পাল্টানো যাবে, এটা জাস্ট এরকমই থাকবে। সার্ভার নেম, পোর্ট, ইউজার নেম, পাসওয়ার্ড শুধু দিতে হবে। তারপরে আইপি হচ্ছে অন করার জন্য স্টার্ট বাটনে ক্লিক স্টার্ট হয়ে যাবে। এরপরে আপনারা কাজ করতে পারেন। এভাবে মোবাইলে আইপি সেটআপ করতে হয়। সেম ভাবে ডেইলি আইপির ক্ষেত্রে আপনার একই নিয়ম, জাস্ট আইপি ভাঙার সময় ডেইলি আইপির ক্ষেত্রে আপনি আইপি ভাঙার সময় ডেইলি আইপির ক্ষেত্রে আপনি এই যে প্রথমে আপনি নেবেন হচ্ছে ইউজার নেম,
প্রথমে ইউজার নেম, সবসময় দুইটা স্ল্যাশ পর্যন্ত কেটে প্রথমে আপনি ইউজার নেম নেবেন। ইউজার নেম নেওয়ার পরে তারপরে পাসওয়ার্ড, তারপরে হোস্ট, তারপরে পোর্ট। আর আপনার টি মোবাইল আইপির ক্ষেত্রে প্রথমে হোস্ট, তারপরে পোর্ট, তারপরে ইউজার নেম, তারপরে পাসওয়ার্ড। এই হচ্ছে পার্থক্য।